একদিকে বিশ্বকাপ খেলার উন্মাদনা, অপরদিকে মুহররম মাসের আশুরা ও কারবালার ঘটনা নিঃসন্দেহে সমগ্র ইসলামী বিশ্বের জন্য এক বিরাট মর্মস্পর্শী ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর বড় বড় ঘটনাগুলি এই 10ই মুহররম আশুরার দিনে সংঘটিত হয়েছে। এই ঘটনাগুলির মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় আমলসমূহ রয়েছে। আজ প্রতিটি ঘটনার পরতে পরতে লুকিয়ে থাকা আমলসমূহ জানতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। সবশেষে এমন কয়েকটি আমল আছে যা জানাটা অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় কথা, এর মধ্যে একটি ফরজ আমলও আছে যা অধিকাংশ উম্মতে মুহাম্মদী জানে না। সে মহামূল্যবান আমলটিও আজ আপনাদের সাথে শেয়ার করব। খোদার কসম, আজকের আমলগুলি আপনার চিন্তা চেতনাকে পরিবর্তন করে দিবে, আপনার কপাল খুলে দেবে, আপনার সারাটি জীবন বরকতময় করে তুলবে। বিশেষ করে চারদিকে যখন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা, তখন এই কথাগুলো একবার মন দিয়ে শুনে রাখা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। সদাই কারবালাওয়ালারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক, যাদের শাহাদাত পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। 14 শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও সেই শোকের তীব্রতা এতটুকু কমেনি। যখনই আমরা সেই ঘটনা শুনি, চোখ অশ্রুসিক্ত হয় এবং হৃদয় ব্যথিত হয়। সে রক্তাক্ত দৃশ্য এই আকাশ প্রত্যক্ষ করেছে, এই জমিনের উপর তা সংগঠিত হয়েছে। কারবালার ঘটনা শোনার অর্থ কেবল কেঁদে নিজেদের ভার হালকা করা নয়, বরং কারবালার এক গভীর বার্তা হলো আমরা প্রতি বছর এই ঘটনাকে গভীরভাবে উপলব্ধি করি। ঈমানকে নতুন করে তাজা করার জন্য এই বর্ণনাগুলি শুনি, যাতে আমাদের অনুভূতিগুলি আবারও সজীব হয়ে ওঠে। কারো কোরবানি বৃথা যায় না। তাই কবি বলেছেন, কতলে হোসাইন আসল মে মর্গে ইয়াজিদ হ্যায়। হোসাইনের হত্যা আসলে ইয়াজিদের মৃত্যু। আসলে এই মৃত্যু ছিল ইয়াজিদেরই। ইসলাম প্রতিটি কারবালার ঘটনার পর নতুন জীবন লাভ করে। এখন পর্যন্ত এই ঘটনা শুনে আমরা অনেক কেঁদেছি। এখন সময় এসেছে অন্যদের কাঁদানো। আমরা অনেক কেঁদেছি জালিমদের অত্যাচার শুনে এবং মজলুমদের আর্তনাদ দেখে আমরা কেঁদেছি। কিন্তু এখন এমন আবেগ জাগ্রত হওয়া উচিত, আমরাও যেন জালিমদেরকে কাঁদতে বাধ্য করতে পারি। মুহররমের 10 তারিখ কি হয়েছে? ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী মুহররম মাসের 10ম দিনকে আশুরা বলা হয়। এটি ইসলামে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, তার তওবা কবুল করা হয়। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে জুদি পাহাড়ে এসে ভিড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জালিম শাসক নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে অলৌকিকভাবে মুক্তি পান। দীর্ঘদিন পর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন। দীর্ঘ 18 বছর কঠিন রোগে ভোগার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দিনে সম্পূর্ণ সুস্থতা লাভ করেন। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল সহ অলৌকিকভাবে নীল নদ পার হন এবং জালিম ফেরাউন তার দলবল সহ ডুবে মরে যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে কাফেরদের হাত থেকে বাঁচিয়ে সশরীরে আসমানে উঠিয়ে নেওয়া হয়। ইসলামী ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। প্রিয় নবী তার 2 নাতিকে কত ভালোবাসতেন, তার কিছু নমুনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। বিশুদ্ধ হাদিসে আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার দিকে এগিয়ে আসছেন। তিনি মিম্বর থেকে নেমে তাদের নিকট গেলেন এবং তাদেরকে কোলে নিয়ে মিম্বরে এসে বসলেন। তারপর তিনি ফরমালেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা বিশেষ। আমি দেখলাম ওরা দুজন ছুটি ছুটি পায়ে এগিয়ে আসছে আর কাপড় পেঁচিয়ে পড়ে যাচ্ছে। তা দেখে আমি সইতে পারিনি, তাদের নিকট নেমে গেলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 2 জন হলে আল্লাহর রহমত, তোমরা সম্মানিত হবে এবং তোমরা প্রতিভাজন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহু ওয়া আহবিবুহু ওয়া আহবিব মান ইউহিব্বুহু। অর্থাৎ, হে আল্লাহ, আমি ওকে ভালোবাসি, সুতরাং আপনিও তাকে ভালোবাসুন এবং যারা তাকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসুন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কাঁধে থাকা অবস্থায় প্রিয় নবীজি ইরশাদ করেন, মান আহবাবতুহু ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদতুহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি ওদের 2 জনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে ব্যক্তি ওদের প্রতি শত্রুতা পোষণ করে সে আমার প্রতি শত্রুতা পোষণ করে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হোসাইন, হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম
উনাদেরকে চাদরে নিয়ে ঘোষণা দেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। অর্থাৎ, হে আল্লাহ, এরা আমার পরিবারের সদস্য, আপনি তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন এবং তাদের পরিপূর্ণভাবে পবিত্র করে দিন। আমাদের সেজদার সময় হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পিঠে উঠে তিনি ঘোষণা দিয়ে বলেন, হাজা ইবনে আহবাবতুহু ফাকাদ আহাব্বানি। এরা দুজন আমার বংশধর, যে ব্যক্তি ওদেরকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা। হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের নেতা, আর তাদের পিতা তাদের চাইতে উত্তম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের দিকে তাকিয়ে বললেন, আনা হারবুন লিমান হারাবতুম ওয়া সালমুন লিমান সালামতুম। তোমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আর তোমরা যাদের সাথে শান্তি স্থাপন করবে আমিও তাদের সাথে শান্তি স্থাপন করব। হযরত উম্মে ফজলের ভয়ঙ্কর স্বপ্নের ঘটনা। হযরত উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী এবং হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি এমন এক স্বপ্ন দেখেছি যা দেখে আমি ভয় পেয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন, এমন কঠিন স্বপ্ন দেখেছি যা বর্ণনা করতে সাহস পাচ্ছি না। তিনি বললেন, নির্বিঘ্নে বলুন। উম্মে ফজল রাদিয়াল্লাহু বললেন, আমি স্বপ্নে দেখলাম যে আপনার শরীর মোবারক থেকে এক টুকরা গোশত কেটে আমার কোলে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন লাকাদ ফাতিমাতা ইনশাআল্লাহ গোলামান ইয়াকুনু ফি হাজরি। আপনি উত্তম স্বপ্ন দেখেছেন, ইনশাআল্লাহ ফাতেমা একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সর্বপ্রথম আপনার কোলেই হবে। অতএব ঠিক এরূপই হয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর প্রিয় নবীজি জানতেন। হযরত উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মলাভ সম্পর্কিত হাদিসের শেষ ভাগে বর্ণিত হয়েছে, তিনি উম্মে ফুজাইল বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে দিলাম। তারপর দেখলাম যে তার দু চোখ বেয়ে লাগাতার অশ্রুজল প্রবাহিত হচ্ছে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর উৎসর্গ হোক, আপনার একই অবস্থা, আপনি কাঁদছেন কেন? তখন নবীজি বললেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাআখবারানি আন্না উম্মতি সাতাকতুলু মিন যুররিয়াতিহি খরাআ। অর্থাৎ, আজ আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন, আমার উম্মতেরা আমার এই সন্তানকে শহীদ করবে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম হুসাইনের শাহাদাতের স্থানের লাল রক্ত মাখা মাটি আমার নিকট নিয়ে এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি স্বীয় মুসনাদে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দুপুর বেলায় স্বপ্ন দেখেছি। এই সময় তার চুল মোবারক ছিল এলোমেলো ও বিক্ষিপ্ত এবং ধুলাবালি মিশ্রিত, আর তার হাত মোবারকে ছিল একটি শিশি যার মধ্যে ছিল তাজা রক্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, আপনার হাতে এটি কি? তিনি বললেন, হাজা দমুল হুসাইন ওয়া আসহাবিহি লাম আজাল। অর্থাৎ, এটা হুসাইন ও তার সাথীদের রক্ত, আমি এই দিন সংগ্রহ করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি এই স্বপ্নের সময়কে হিসাব করে দেখি যে এই সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে শহীদ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইন সম্পর্কে বলেছিলেন, হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া। এরা দুজন দুনিয়াতে আমার দুটি সুগন্ধিযুক্ত ফুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের ভালোবাসায় মৃত্যুবরণ করে তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়। আহলে বাইতের ভালোবাসা শাহাদাতের মকাম পর্যন্ত পৌঁছে দেয়। প্রিয় শ্রোতাগণ, নিঃসন্দেহে আহলে বাইত আমাদের জন্য মাথার মুকুট, কিন্তু এর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহাবায়ে কেরামের প্রতিও ভালোবাসা শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান, এই নির্দেশনা, আসহাবিকান নুজুম বিআইহিম ইহতিদাইতুম, অর্থাৎ আমার সাহাবাগণ হলো তারকারাজির মতো, তোমরা যারই অনুসরণ করবে হেদায়েত পাবে। তাহলে আহলে বাইত অবশ্যই আমাদের জন্য শিরোধার্য। কিন্তু এর সাথে আমি সাহাবাদের কথা উল্লেখ করেছি। কিছু গোষ্ঠী এমন আছে যারা সাহাবীদের প্রতি ঘৃণা পোষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কাফের, মুরতাদ বা বিদ্রোহী বলে। আবার কিছু গোষ্ঠী এমন আছে যারা আহলে বাইতকে গালি দেয়। তারা সাহাবাদের প্রতি ভালোবাসা দেখায় কিন্তু আহলে বাইতকে গালি দেয়। তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদ্রোহী বলে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে তিনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এই উভয় গোষ্ঠী পথভ্রষ্ট।
যারা আহলে বাইতের প্রতি ঘৃণা পোষণ করে বা সাহাবীদের প্রতি ঘৃণা পোষণ করে, উভয়ই পথভ্রষ্ট। এই দুই প্রান্তের মাঝামাঝি যে গোষ্ঠী, তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আমাদের মধ্যবর্তী মতাদর্শ। প্রিয় শ্রোতাগণ, মদিনায় একসময় এমন পরিস্থিতি এলো, খরা দেখা দিল, বৃষ্টি হচ্ছিল না। লোকেরা খুব চিন্তিত হয়ে পড়ল। সবাই আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে গেলেন। আপনারা জানেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহুকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন। তিনি শহীদ এবং হেদায়েত প্রাপ্ত, পরহেজগার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাও। তিনি নিজে দোয়া করার জন্য হাত তুললেন না, বরং সকল লোককে ময়দানে একত্রিত করলেন। তারপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে ডাকলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। ময়দানের মাঝখানে এসে হযরত আব্বাসের হাত ধরলেন এবং আরজ করলেন, হে আল্লাহ, আপনার নবীর আত্মীয়ের হাত আমার হাতে আছে। আমি আপনার কাছে বৃষ্টি চাইছি, আপনি আমার এই আরজি প্রত্যাখ্যান করবেন না। মদিনাবাসীরা বর্ণনা করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও হাত ছাড়েননি, ততক্ষণে মদিনায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আহলে বাইতের উসিলার মাধ্যম দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় শ্রোতাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অর্থাৎ যারা সৈয়দ, তাদের আজও সম্মান করা উচিত। সাধারণ মানুষের মতো তাদের সাথে ব্যবহার করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষদের মর্যাদা ও সম্মান রক্ষা করুন। জানেন তাদের সাথে খারাপ আচরণ করলে কত বড় পাপ হয়? একটি ঘটনা কিতাবগুলোতে লেখা আছে। এক শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক অসহায় বিধবা মহিলা তার এতিম সন্তানদের নিয়ে এক মুসলিম ধনীর কাছে সাহায্য চাইলেন। কিন্তু সেই ধনী ব্যক্তিটি সাহায্য না করে উল্টা প্রমাণ চাইল যে তিনি আসলে রসুলের বংশের কিনা। মনে কষ্ট পেয়ে মহিলাটি এক অগ্নিপূজক অমুসলিমের কাছে গেলেন। সেই অগ্নিপূজক ব্যক্তিটি রসুলের বংশের কথা শুনে অত্যন্ত সম্মানের সাথে তাদের নিজের বাড়িতে আশ্রয় ও মেহমানদারি দিল। সেই রাতে মুসলিম ধনী ব্যক্তিটি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর চরম অসন্তুষ্ট হয়েছেন এবং সেই মজুসির জন্য জান্নাতে একটি প্রাসাদ বরাদ্দ করা হয়েছে। ভোর হতেই ধনী ব্যক্তিটি অনুশোচনা নিয়ে মজুসির বাড়িতে গিয়ে মহিলাটিকে নিজের বাড়ি নিয়ে আসতে চাইল এবং টাকার লোভ দেখালো। তখন মজুসি ব্যক্তিটি কেঁদে বলল, তুমি যা স্বপ্নে দেখেছো তা আমিও দেখেছি। গত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমার পুরা পরিবারকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন এবং জান্নাতের সেই প্রাসাদটি আমাকে দিয়েছেন। ধনী ব্যক্তিটি তখন নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে শূন্য হাতে ফিরে এলেন। মূল কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আহলে বাইতকে অসম্মান করার কারণে ধনী ব্যক্তিটি আল্লাহ রসুলের অসন্তুষ্টি লাভ করল। আরেকজন মুসলিম শুধু তাদের সম্মান করার কারণে ঈমান ও জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। সৈয়দদের সম্মান যেন কখনোই কমে না যায়, অন্যথায় আমাদের ইবাদতের যে খাজানা আমরা অর্জন করেছি তাও নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। আমি হুসাইন থেকে এর অর্থ হলো আমার পুরা দিন হুসাইন থেকেই চলছে। মুহাদ্দিসগণ এর ব্যাখ্যায় বলেন, হুসাইন আমার থেকে মানে হলো বংশগত দিক থেকে হুসাইন রসুলের থেকেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমি হুসাইন থেকে, এর অর্থ হলো আমার পুরা দিন ইসলাম হুসাইন থেকেই চলছে। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির ছিলেন, বাচ্চাদের খুঁজে পাচ্ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে জিজ্ঞেস করলেন, বাচ্চারা কোথায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কতক্ষণ ধরে খুঁজছি, বাচ্চাদের খুঁজে পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে গেলেন, দেখেন মদিনার মসজিদের নববীর একটু দূরে একটি গাছের নিচে উভয় শিশু বসে আছে, খেলা করছে, কিন্তু জিবরাইল আমিন তাদের উপর ছায়া করে আছেন। হ্যাঁ, ফেরেশতারা তাদের উপর ছায়া করে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইনের মধ্যে কুস্তি লড়িয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষে নিচ্ছিলেন জানেন? হযরত ইমাম হাসানের পক্ষ নিচ্ছিলেন, অথচ তিনি বড় ছিলেন। হযরত হাসানকে বলতেন, হাসান তুমি হুসাইনকে এদিক থেকে ধরো, ওদিক থেকে ধরো, এইভাবে ধরো, এভাবে শিখিয়ে দিচ্ছিলেন, যেমন আমরা বাচ্চাদেরকে কুস্তি লড়িয়ে দেই। যখন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রতিযোগিতা করাচ্ছিলেন, তখন হযরত ফাতেমা ঘর থেকে বললেন, আব্বাজান এটা কেমন কথা? আপনি বড়র পক্ষ নিচ্ছেন, হাসান বড়, আপনি তার পক্ষ নিচ্ছেন, হুসাইন তো ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, বয়স দেখো না, হুসাইনের পক্ষে তো জিবরাইল আলাইহিস সালাম আছেন। সুবহানাল্লাহ। এই শাহজাদারা এমন যে একজনের পক্ষে সৈয়দুল আম্বিয়া নবীদের সর্দার সমর্থন করছেন, অন্যজনের পক্ষে সৈয়দুল মালাইকা ফেরেশতাগণের সর্দার সমর্থন করছেন। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘরেও একটি পুত্র সন্তান ছিল, যার নাম হযরত ইব্রাহিম। ইব্রাহিমের বয়স যখন মাত্র 6 মাস, তখন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্র ইব্রাহিম এবং প্রিয় নাতি হোসেনকে কোলে নিয়ে আদর করছিলেন, চুমু খাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর ইচ্ছা হলো এই দুই সন্তানের মধ্যে যে কোনো একজনকে তিনি আপনার কাছে রাখবেন আর অন্যজনকে নিয়ে নেবেন। এখন আপনি কাকে বেছে নেবেন? একদিকে নিজের কলিজার টুকরা পুত্র, অন্যদিকে নয়নের মণি নাতি,
আমাদের নবী দুজনের দিকে তাকালেন এবং জিব্রাইলকে বললেন, আমি হোসাইনকে বেছে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালোবাসায় নিজের প্রিয় পুত্রকে কোরবানি করে নাতি হোসাইনকে বাঁচিয়ে রাখলেন। আমরা আজ সেই মহান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আলোচনা করছি, যে হোসাইনের ভালোবাসায় নবীজি নিজের পুত্রকে কোরবান করে দিলেন। সে হোসাইনকে নবীজির নামধারী উম্মতেরা কারবালায় শহীদ করে দিলেন। আমার নবীর কেমন কষ্ট হয়েছে একবার চিন্তা করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ বলুন, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আত্মীয়তার বন্ধনে ভালোবাসা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আমরা সমস্ত নিয়ামত পেয়েছি, তার সাথে থাকার বদৌলতে আমরা সবকিছু পেয়েছি। বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে কিছু চেয়েছেন। কোরআন নিজেই বলছে, আপনি বলে দিন যে আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, বরং এতটুকু চাই যে তোমরা আমার আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা রাখো, আমার আহলে বাইতের সাথে ভালোবাসা রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা রাখো। উম্মত হিসেবে প্রত্যেকের সেই নবীর আহলে বাইতকে ভালোবাসা ফরজ। এই কারবালার মাসে আমরা যেন বিজাতীয় সংস্কৃতিতে ডুবে গিয়ে নাচ গান, খেলাধুলা, বিশ্বকাপ, আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থনে মত্ত হয়ে গিয়ে কারবালার সেই শোক গাথাকে ভুলে না যায়, কারবালার সেই শিক্ষাকে ভুলে না যায়। আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর আল্লাহর মাস মুহরমে রোজা হলো সর্বশ্রেষ্ঠ। শুধুমাত্র 10ই মুহররম রোজা না রেখে এর সঙ্গে 9ই মুহররম অথবা 11ই মুহররম মিলিয়ে 2টি রোজা রাখা মুস্তাহাব। এর কারণ হলো ইহুদিরা শুধু 10ই মুহররম রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করার জন্য একটি অতিরিক্ত রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এখানেও আমাদের জন্য সবক হলো, ইবাদতে যেমন আমরা মুসলমানরা ইহুদি নাসারাদের অনুসরণ করব না, ঠিক তেমনি খেলাধুলা, পোশাক আশাক, কৃষ্টি কালচারেও আমরা ইহুদি নাসারাদের, বিজাতিদের অনুসরণ করব না। এটাই হলো ইসলামের মূল শিক্ষা। কিন্তু আফসোস, আজ বিজাতিরা সাপের গর্তে প্রবেশ করলে আমরা মুসলমানরাও তাদের অনুসরণ করতে করতে সাপের গর্তে ঢুকতেও দ্বিধা সংকোচ করি না। সেজন্য নবীজি ফরমান ভবিষ্যৎবাণী করে বলেন, আমার উম্মতের একটা সময় আসবে যখন তারা নিজেদের গৌরবময় ইতিহাস ভুলে বিজাতীয়দের এত অন্ধভাবে অনুসরণ করবে, তাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের ইহুদি খ্রিস্টানদের প্রতিটি পদক্ষেপের হুবহু অনুকরণ করবে। এমনকি তারা যদি কোনো সাপের গর্তে প্রবেশ করে থাকে, তোমরাও তাতে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী বলতে কি বুঝাচ্ছেন? ইহুদি এবং খ্রিস্টানদের বুঝাচ্ছেন? তখন নবীজি বললেন, তারা ছাড়া আর কারা? যেমন খেলাধুলা, ডিজে পার্টি, 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, গায়ে হলুদ, মেহেদি নাইট, বরযাত্রা, এই সবই আমরা বিধর্মীদের অনুসরণে সাপের গর্তে প্রবেশ করার মতো। তাছাড়া ইহুদি নাসারাদের অনুসরণ করলে আল্লাহর আযাব আসে। এ ব্যাপারে সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা ইনিত্তাবাআতা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আর তোমার কাছে ওহী আসার পর তুমি যদি ইহুদি খ্রিস্টানদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। আসুন আমরা নিয়ত করি, এই আশুরা ও কারবালার মাসে বিজাতিদের খেলাধুলাকে বেশি মাতামাতি করব না, তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। কারবালায় ইমাম হোসেন অন্যায়ের কাছে মাথা নত করেনি, অধর্মের কাছে মাথা নত করেননি। কিন্তু আফসোস, আজ আমরা নবীর উম্মত দাবি করে সামান্য একজন খেলোয়াড়ের পায়ের জাদুতে মুগ্ধ হয়ে নিজের ধর্ম, নিজের বিশ্বাস, নিজের কালচার, নিজের পোশাক সব বিসর্জন দিয়ে রাত দিন সেই খেলোয়াড়, সেই দলের কোন কীর্তনে সময় পার করে দিচ্ছে। আল আমান, আল হাফিজ। প্রিয় বন্ধুরা, আশুরার দিন আরও একটি আমল করবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি আশুরার দিন পরিবারের লোকদের জন্য প্রশস্ততা প্রদর্শন করবে, সারা বছর সে প্রশস্ততায় থাকবে, রিজিকে তার বরকত থাকবে। এর অর্থ হলো সাধ্য অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। আল্লাহর কাছে ফরিয়াদ, হে আল্লাহ, আমাদের সকলের অন্তরে আহলে বাইতে রসুলের ভালোবাসা ভরপুর করে দিন, আমিন। আগামী 9 এবং 10ই মুহররম অথবা 10 এবং 11ই মুহররম 2টি রোজা রাখার তৌফিক দান করুন। বিজাতিদের অনুকরণ থেকে হেফাজত করুন। আর 10ই মুহররম পরিবারের খাবার দাবারে প্রশস্ততা অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন।